নেক্সট আমরা বলবো পরের ভিডিওতে হচ্ছে আমাদের ভেরিয়েবল সম্বন্ধে। ভেরিয়েবল মানে কি চলরাশি। যেমন আমরা ছোটবেলায় কি পড়েছি, একটা অঙ্ক থাকতো, সামনে থাকতো আমি ধরি এক্স ধরে নিতাম, ওগুলো কি চলরাশি। সেরকমই অঙ্কতে আমরা কি ধরে নেবো, ভেরিয়েবল মানে চলরাশি, মানে এর মান কোনো স্থির নেই, যা খুশি হতে পারে। ধ্রুবক রাশি চলরাশি হয় দুটো, তাই তো। ধ্রুবক রাশি মানে যেমন 1 একটা ধ্রুবক, 2 এরকম করে যখন সংখ্যাগুলো কি আমাদের ধ্রুবক, এক্স হচ্ছে কি চলরাশি অর্থাৎ ভেরিয়েবল। আমরা পাইথনের মধ্যেও আমরা ভেরিয়েবল ইউজ করবো, ভেরিয়েবলেরই কাজ সব। ওকে, সো আমি যেমন লিখলাম a সমান 5, এটা কি একটা ভেরিয়েবল, এটা কি এর মানটা, এটা কি আমাদের লেফট সাইড, লেফট ভ্যালু, এটা কি রাইট ভ্যালু, ডান দিকের, এটা বাঁ দিকের ভ্যালু, এটা ডান দিকের ভ্যালু। ওকে ওকে, এইটার মানেটা কি, যে 5টা এর মধ্যে আছে। মানে সিস্টেমটা কিরকম হয়, ধর আমি এ নিনু, ঠিক আছে, এ সমান 5 লিখনু, যখন এ লিখলাম এর মধ্যে একটা বক্সের মধ্যে তৈরি হয়ে গেল, মানে কম্পিউটার মেমোরির মধ্যে। ওকে, এ নামের বক্স, তার মধ্যে যে 5 ভ্যালুটা যে বসে গেল। আবার আমি পরে ধর করনু এ সমান 6, এই 6টাকে তখন উড়িয়ে ফেলে দিয়ে এই জায়গাটা, 5টাকে উড়িয়ে ফেলে দিয়ে এই জায়গাটা 6 বসে যাবে। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবল, মানে মানটা পাল্টে পাল্টে যাবে, চলো রাশি। ক্লিয়ার? বিভিন্ন ধরনের মান বসতে পারে যেগুলো, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল বোঝা গেল কি জিনিসটা। ওকে, আমরা কিরকম ইউজ করি, সাধারণত নাম দিয়ে ইউজ করি। ধর আমি বলছি, আমার ধর একটা প্রোগ্রাম করতে বলছি, দুটি সংখ্যার যোগ করো, সাম অফ 2 নাম্বার। আমি নিশ্চয়ই এ বি দিয়ে ধরলে আমার কি হবে, 2, বি সমান 3, সি সমান a প্লাস বি করনু, তাহলে সি অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসবে, 5। কিন্তু তার জায়গায় আমি যদি ধরি NUM 1 নাম্বার 1, 2 নাম্বার 2 কত 3, সি সমান নাম 1 প্লাস নাম 2, তখন কি আসবে, একই আসবে। বাট এটা কি আমি আমার প্রোগ্রাম ধর আমি তৈরি করে গেলাম, আমার পরে কোনো একটা প্রোগ্রামার এসে আমার কম্পিউটারটা পিসিটায় বসলো বা দেখলো, তারও বুঝতে সুবিধা হবে, নাহলে সে জিজ্ঞাসা করবে এ কি, বি কি, সি কি। অর্থাৎ আমাদের নামে নামে ভেরিয়েবল রাখা উচিত। ওকে, ক্লিয়ার? এবার ভেরিয়েবলের নাম রাখার কিছু শর্ত আছে। শর্ত কি, অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। ভেরিয়েবলের শর্তগুলো কি কি আছে আমাদের, যে কখনোই, ফার্স্ট শর্ত কি, কখনোই নাম্বার দিয়ে স্টার্ট হবে না, হবে না। অর্থাৎ কি, আমি যদি বলি 1 2 3, এটা কি ভেরিয়েবলের নাম হবে, হবে না। যদি বলি 1 সাম, হবে, হবে না। ওকে, যদি বলি সাম 1, এটা হতে পারে, কারণ শুরুটা কি বলেছি সবসময় আমাদের নাম্বার দিয়ে হবে না কখনোই। ক্লিয়ার? নেক্সট কি আমাদের, স্পেস থাকবে না মাঝে। ওকে, মাঝে স্পেস দিতে হবে। ধর বন্য আমি ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 3, NUM নাম 3, THRW3, যে মাঝে স্পেস রয়েছে, এটা কি হবে, হবে না আমাদের। ওকে, আর কি, আমরা কোনো স্পেশাল মাঝে কোনো স্পেস হবে না, আমরা এর বদলে ইউজ করতে পারি NUM নাম আন্ডারস্কোর THRW, আন্ডারস্কোর ইউজেবল, আন্ডারস্কোর ইউজ করা যাবে। ওকে, 3 নম্বর আমি কি করতে পারি, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না, কোনো SPCHAR থাকবে না। অর্থাৎ কি, @ হ্যাশ, একাধিক ক্যারেক্টার রয়েছে, সেগুলো আমরা কোনো কিছু ভেরিয়েবলের মধ্যে ইউজ করতে পারবো না। ক্লিয়ার? ওকে, গট ইট? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এগুলো আমরা ইউজ করতে পারবো না, দ্যাট ইজ ভেরিয়েবল। সো আমরা তাহলে কি দেখলাম, ভেরিয়েবলের কিছু আমরা নিয়ম দেখলাম, ভেরিয়েবলগুলো আমরা কিভাবে লিখতে পারবো না। সো আমি যদি তাহলে তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে কোশ্চেন দিই, এক্সাম্পল কি দিলাম, 1 নাম্বার, নাম্বার 3, রোহিত 5, @বিরাট, MS ধোনি। সো এর মধ্যে আমাদের প্রথম অপশনটা কি রয়েছে, প্রথমে কি রয়েছে, যে আমাদের নাম 1 নাম্বার, তাহলে এটা কি দিয়ে শুরু হচ্ছে আমাদের, 1 দিয়ে, তাহলে এটা কি হবে আমাদের ভেরিয়েবল, হবে না। নাম্বার 3, এটা হবে, হবে। রোহিত 5, এটা হবে, @বিরাট, হবে না। কেন হবে না, আছে, স্পেশাল ক্যারেক্টার রয়েছে একটা, ঠিক আছে। MS ধোনি স্পেস রয়েছে মাঝে, এটাও হবে না। ওকে, সো আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের প্র্যাকটিক্যালে চেক করে দেখা যাক। আমি তাহলে হ্যাঁ, এটা যদি আন্ডারস্কোর আমরা লিখতাম MS আন্ডারস্কোর ধোনি,
ওকে হয়ে যেত। ওকে, আরেকটা জিনিস পাইথন আমি বলে রাখি, পাইথন কি হচ্ছে আমাদের হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ইন দ্য সেন্স আমি বড় হাতের এ এবং ছোট হাতের একে আলাদাভাবে ডিটেক্ট করবে, মানে এইটা ওর কাছে আলাদা, পাইথনের কাছে বড় হাতের আলাদা একটা জিনিস, ছোট হাতের একটা আলাদা জিনিস, দুটো এখন এক নয় পাইথনের কাছে। আমি বড় হাতের ইউজ করে যদি ছোট হাতের এ দিয়ে সেই জায়গাটা বসাই তাহলে আমি কি দেবে, ভুল দেবে, এরর দেবে। ওকে, সো আমি যেগুলো বললাম আমাদের ভেরিয়েবলগুলো ঠিক কি ভুল আমরা এবার কি করে যাই প্র্যাকটিক্যাল করে ট্রাই করা যায়। ওকে, তো আমরা ফোনের স্ক্রিন আসা যাক, পিসি আমার কাছে এখন এইমাত্র নেই, তো ফোনের আমরা যেটা পাইথনের আমাদের আইডি রয়েছে সেখানে আমরা যাই, যে তাহলে দেখি। ওকে, এসছি পাইথনের আইডিতে, যেটা হচ্ছে ফোনের আমার এই যেটা অ্যাপ্লিকেশনটাকে যদি চাও এটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো লিঙ্কটা। সো আমরা কি চলে এসেছি, প্রথমে আমাদের ভেরিয়েবলগুলো চেক করবো। আমি কি বলে দিয়েছিলাম প্রথমে, 1 নাম্বার ইজ ইকাল টু, কিবোর্ডটা আনা হয়নি তার জন্য প্রবলেম হচ্ছে 4। তাহলে এটা আমি একটা ভেরিয়েবল যেটাকে ট্রাই করে দেখি। ওকে, কি দিচ্ছে, এরর দিচ্ছে। ওকে, সো আমাদের যদি শুধু নাম্বার দিই, নাম্বার ইজ ইকাল টু 4, তখন আমাদের কোনো এরর নেই। ওকে, ঠিক আছে। নেক্সট কি আমাদের, নাম্বার 3, NUMBER, নাম্বার 3 ইজ ইকাল টু যে কোনো একটা ভ্যালু দিয়ে দিই 4 বা 9 দিচ্ছি। ওকে, এবারেও কোনো প্রবলেম হবে না কারণ এটা আমাদের পাস করছে ভেরিয়েবলটা, ওকে আছে ভেরিয়েবলটা। নেক্সট কি আছে আমাদের, রোহিত 5, ROHIT, রোহিত 5 ইজ ইকাল টু 8, তো এবারেও কোনো প্রবলেম হবে না, এটাও ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছি, @virat, VIRAT, virat ইজ ইকাল টু 0, এটা কী হবে, প্রবলেম হবে কারণ ইজিক্যাল টু বিরাটটা হবে না, যদি শুধু বিরাট লিখি তাহলে হবে। ওকে, গট ইট, আমরা স্পেশাল ক্যারেক্টার ওটা ইউজ করতে পারবো না। নেক্সট আমরা কি আছে আমাদের, MS ধোনি, MSDHONI। ওকে, এটা সমানো যদি লিখি 7, তাহলে কি হবে, যদি রান করাই এবারও এরর দেবে, কেন, মাঝে স্পেস রয়েছে। আমি এই জায়গাটায় কি ইউজ করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি, শুধু MS ধোনি রাখতে পারি, তাহলেও আমাদের ইজি ঠিক আছে। বা যদি ভালোভাবে বোঝাতে চাই আন্ডারস্কোর ইউজ করতে পারি, তাহলেও আমাদের প্রোগ্রাম ঠিক থাকবে। ওকে, গট ইট, বোঝা গেল জিনিসটা। তাহলে আমাদের কী হলো, ভেরিয়েবলের রুলসগুলো বোঝা গেল। তাহলে কোনটা যদি ভেরিয়েবল ঠিক ভুল আমাদের খুঁজতে দেয় পরীক্ষায় যে এটা ঠিক না এটা ভুল, তাহলে আমরা ইজিলি করতে পারবো জিনিসটাকে। ওকে।